উপকূলে আছড়ে পড়ল গভীর নিম্নচাপ। এই মুহূর্তে সিস্টেমটি অতি গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়েছে। সরাসরি উপকূলের চিত্রে দেখা যাচ্ছে, দেখুন ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা দিয়ে সরাসরি ভূভাগে প্রবেশ করছে গভীর নিম্নচাপ। বাংলা সুন্দরবন এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করছে গভীর নিম্নচাপ। এর ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে ভারী বর্ষণে শুরু হয়েছে। ইতিমধ্যেই উপকূলে আছড়ে পড়েছে গভীর নিম্নচাপ। আজ রাতভর উপকূলীয় এলাকাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আজ রাতে ব্যাপক ঝড়ো দমকা হাওয়া বইবে, তারই সঙ্গে রাতভর চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নিচু এলাকাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু এলাকায় হরপা বনের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। তো আসুন দেখে নেব আজকে রাত্রে আবহাওয়া কেমন থাকবে, আজকে রাত্রে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড়ো দমকা হাওয়া বইবে এবং আগামীকাল রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামীকাল নিম্নচাপটি কোন পথ ধরে এগোবে, কোন জেলাগুলিতে এফেক্ট হবে এবং কোথায় কেমন ঝড়ো বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের এই প্রভাবে বাংলায় কতদিন থাকবে, কোন জায়গাগুলিতে বৃষ্টি চলবে, কবে আবহাওয়া পরিষ্কার হবে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষে আপডেট। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, কিছুক্ষণ আগেই উপকূলবর্তী আছড়ে পড়েছে গভীর নিম্নচাপ। আশঙ্কার মতোই সিস্টেমটি কিছুটা শক্তি বাড়িয়ে আরও এক ধাপ এগিয়ে একটা গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। এই মুহূর্তে গতিবেগ সেটা কিন্তু দেখা যাচ্ছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে পর্যন্ত গতিবেগ রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখুন বাংলাদেশে যে খেপুপাড়া অর্থাৎ কলাপাড়া, তারই পাশাপাশি অর্থাৎ চট্টগ্রাম এবং বরিশালের যে উপকূলবর্তী এলাকায় রয়েছে, সেই এলাকায় এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি। এখানে কিন্তু ঘন্টায় 71 থেকে 75 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ রয়েছে। ঝড়ো দমকা হাওয়া শুরু হয়েছে, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের প্রভাবটা কিছুটা হলেও কম রয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাগুলিতে এই ঝড়ের গতিবেগ রয়েছে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে এর গতিবেগ রয়েছে 70 থেকে 70 কিলোমিটার বা তারও বেশি। ফলে নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে বেশি রয়েছে, যদিও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় অনেকটা এলাকা জুড়ে এই নিম্নচাপের প্রভাব দেখাচ্ছে। তবে বাংলাদেশের অংশে কিন্তু এর প্রভাব সব থেকে বেশি। দেখুন এই অংশে ঝড়ের গতিবেগ বেশি রয়েছে, সেই তুলনায় পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে ঝড়ের বেগ কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। আসুন আমরা দেখে নেব নিম্নচাপে আছড়ে পড়ার পর ঠিক কোন পথ ধরে এগোবে এবং কোন জায়গাগুলিতে এই ঘূর্ণিঝড় এই নিম্নচাপের প্রভাব বেশি পড়তে চলেছে। এরই পাশাপাশি দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা জেলায় এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলায়, নদিয়া জেলায়, বর্ধমান জেলায়, এই জেলাগুলিতে বায়ু যথেষ্ট ঝাপটা রয়েছে বা ঝড়ো হাওয়া বইছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রের দিকে কিছু কিছু এলাকায় দুর্যোগের আশঙ্কা থাকছে। কোথায় কেমন বৃষ্টি হবে, আসুন আমরা একটু বৃষ্টি বর্জন দেখে নেব। আজকে রাত্রের দিকে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হবে। এদিকে বরিশাল বিভাগে লালমোহন, তারই সঙ্গে 4 ফ্যাশন হাতিয়া, এদিকে হাটজারিয়া এলাকাগুলিতে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, উত্তর 24 পরগনা বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, তারই পাশাপাশি কিছু কিছু এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়াও আজকে রাতভর বৃষ্টি চলবে নদিয়া জেলায়, মুর্শিদা জেলায়, উত্তর 24 পরগনা জেলায় এবং মালদা জেলায় বিভিন্ন এলাকায়, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে আজকে রাতভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার পর এর যে মুভমেন্ট সেটা কিন্তু থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা গা ঘেঁষে এই নিম্নচাপটি বাংলাদেশে ঢুকে পড়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সরাসরি গাঙ্গীয় বঙ্গের এলাকায় না গিয়ে সেই সিস্টেমটি উত্তর 24 পরগনা, দক্ষিণ নদিয়া হয়ে সরাসরি বাংলাদেশের রাজশাহী বিভাগে হয়ে কিন্তু উত্তর পূর্ব দিকে নিম্নচাপটি মুভ করার সম্ভাবনা। ফলে এই যাত্রায় পশ্চিমবঙ্গে কিছুটা হলেও নিরাপদ রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই নিম্নচাপের তেমন একটা প্রভাব পড়ছে না।
বলেই মনে হচ্ছে। তবে পরোক্ষ প্রভাবে বৃষ্টি আগামী 24 ঘন্টা জারি ভারী বৃষ্টি সব জেলাতেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই। তবে দুর্যোগের মুখে পড়লেও বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টার বাংলা তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইবে। বাংলাদেশে প্রায় সব জেলাতেই সব বিভাগেই সব জেলাতেই রয়েছে। তারই মধ্যে বেশি হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই সমস্ত বিভাগগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বর্ষণ। কেননা নিম্নচাপটি সরাসরি বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে সরাসরি উত্তর বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা। পরবর্তী এই নিম্নচাপটি ভারতের মেঘালয়, আসামে গিয়ে ব্যাপক প্রভাব দেখা এর ফলে মেঘালয়, আসাম সহ পশ্চিমবঙ্গের উত্তরের জায়গাগুলিতে জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার ভারী থেকে অতি ভারী বর্ষণে ঘটাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এই নিম্নচাপের তেমন একটা প্রভাব পড়বে না বলে মনে হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে হতে থাকবে। আজকে রাতের দিকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, তারই পাশাপাশি নদিয়ায় 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া একাংশে হালকা বৃষ্টি চলবে। এদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর জেলাতে আজকে বৃষ্টি রাতের দিকে রয়েছে। আজকে রাতভর ঝিরঝির বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ো দমকা হাওয়া বইবে। ঝড়ো দমকা হাওয়া সব থেকে বেশি থাকবে সেটা হচ্ছে বীরভূম জেলায়, কিছু কিছু এলাকায়, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং এদিকে রয়েছে মালদা এবং নদিয়া এই জেলাগুলিতে ঝড়ো দমকা হাওয়া বেশি থাকবে। কারণ হচ্ছে নিম্নচাপের যে বাতাসে গুণডান সেটা কিন্তু এই মুহূর্তে ঠিক এভাবে চলছে, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে বায়ুর প্রভাব ঘটছে, যা ঠিক এদিকে থেকে চট্টগ্রাম, বরিশাল হয়ে বায়ু ঢুকছে ঝড়ো হাওয়া, সেটা কিন্তু ঢাকা হয়ে আবার ঘুরে এসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়, মুর্শিদাবাদ জেলায়, মালদা হয়ে আবারও কিন্তু সেটা বঙ্গোপসাগরের ফিরে আসছে। ঠিক এইভাবেই এর ফলে বায়ুর যে ঝড়ো হাওয়া বেগ সেটা কিন্তু বেশি থাকবে। সেটা হচ্ছে উত্তরবঙ্গে মালদা, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জেলাগুলিতে কিছুটা হলেও ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝড়ো দমকা হাওয়া বইবে রাতের দিকে এবং বৃষ্টি চলবে। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামীকাল রবিবার নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গে পেরিয়ে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের দিকে এগোবে এবং রাজশাহী বিভাগে ঢুকবে। তবে আগামীকাল সকালের মধ্যে এর ফলে পশ্চিমবঙ্গের দুর্যোগে কিছুটা হলেও কাটাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের দুর্যোগে বাড়ছে আগামীকাল রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার অতি ভারী বৃষ্টি জুড়ে এখানে ঘন্টায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর ফলে অতি ভারী বর্ষণের প্লাবন আশঙ্কা রয়েছে। হাড়পা বান হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় এবং এখানে কিন্তু নিচু এলাকাগুলিতে ভীষণভাবে প্লাবিত হতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাংলাদেশের রংপুর বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট ভারী বৃষ্টি আগামীকাল রবিবার দিনভর রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের লাঙ্গুয়া জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি হতে পারে। তেমনই রাজশাহী বিভাগ সংলগ্ন মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলনাগা, নদিয়া, করিমপুর এরই পাশাপাশি উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলাদেশের বর্তী এলাকাগুলিতে বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। তবে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে দুর্যোগের সংখ্যা থাকছে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে শনিবার পর্যন্ত এই নিম্নচাপ প্রভাব, তবে পশ্চিমবঙ্গে শনিবার দিন দেখা যাচ্ছে এই বাংলাদেশের প্রায় সব ভাগে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শনিবার দিন বৃষ্টি রয়েছে কলকাতায়, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে শনিবার দিনও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।